হ্যাঁ দেখা যাচ্ছে। বেশ, প্রথমে এইটাকে মুছে দিয়ে আবার করবো। হ্যাঁ মুছে দিয়ে করছি। দেখো, প্রথমে একটা সরল রেখা আঁকলাম, দেখা যাচ্ছে তো। হ্যাঁ বেশ, এই প্রথমে একটা সরল রেখা আঁকলাম, ঠিক আছে। মাঝখানে যে কোনো একটা বিন্দু নিলাম, ঠিক আছে। বিন্দুতে টাচ করালাম কাঁটাটা, ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ বেশ, এবার যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম, দিয়ে এরকমভাবে ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকলাম, অর্ধবৃত্ত আঁকলাম, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম। বেশ, এবার ওই সেম ব্যাসার্ধ নিয়ে, একই ব্যাসার্ধ নিয়ে এইখানে কাটা রাখলাম টাচ পয়েন্টে, এই যে টাচিং পয়েন্ট। ও বুঝতে পারছ? ভিডিওটা করার উপর ধ্যান দাও, ভিডিওটা করার উপর ধ্যান দাও। তুমি এখন তো একবার বুঝে পরে আবার ভুলে যাবা। বেশ, এইখানে নিয়ে এখানে কাটলাম। ও খাতার দিকে না, ভিডিও দিকে তাকাও, ভিডিও দিকে তাকাও। এদিকে কাটলাম, এখানে কাটলাম, এই একই ব্যাসার্ধ নিয়ে এইখানে রাখলাম, এই যেখানে টাচ হইলো এখানে কাটলাম, এইখানে কাটলাম, একই ব্যাসার্ধ নিয়ে, দিয়ে এইটাকে এখানে রেখে এখানে কেটে দিলাম, ঠিক আছে। বেশ, এবার এইটাকে কানেক্ট করে দিলাম, এটাকে কানেক্ট করে দিলাম, কানেক্ট মানে যোগ করে দিলাম। এই যে পয়েন্ট পেলাম, একটা কানেক্টিং পয়েন্ট, সেখানে দেখো রেখে দিচ্ছি 90 ডিগ্রি। দেখো, এই দেখো পুরোপুরি মিলে যাচ্ছে, দেখো 90 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারলাম। বেশ, এবার হচ্ছে স্কেল ও চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা 90 ডিগ্রি হলো, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করলে প্রথমে অর্ধেক বেশি ব্যাসার্ধ নিলাম, এটা পুরো ব্যাসার্ধ, এই দেখো এটা, ঠিক আছে, এটা পুরো ব্যাসার্ধ, এই দেখো এটা অর্ধেক ব্যাসার্ধ, এই দেখো অর্ধেক বেশি ব্যাসার্ধ, ঠিক আছে। এখানে একটা কাট দিলাম, ঠিক আছে। বেশ, এবার এইটাকে এইখানে রাখলাম, এই যে টাচিং পয়েন্ট, এখানে যেখানে ছেদ করছে এইখানে কেটে দিলাম। দেখো একটা টাচিং পয়েন্ট এলো, ঠিক আছে। এই টাচিং পয়েন্ট যেটা, সেটাকে এইখানে টেনে দিলাম, এবং এই যে বিন্দু যেটা পেয়েছি সেটাকে এই বিন্দু থেকে টেনে দিলাম, এই বিন্দু থেকে এটা টেনে দিলাম। দেখো 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো, এই দেখো, এই দেখো 0, 10, 20, 30, এই দেখো 40 আর 5, 45, ঠিক আছে। তাহলে অর্ধেক ব্যাস মানে 90 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার হচ্ছে স্কেল ও কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকতে হবে, 15 ডিগ্রি, ঠিক আছে, 15 ডিগ্রি। এবার 15 ডিগ্রি কোণ অঙ্কন, 15 ডিগ্রি হচ্ছে, দেখো প্রথমে এটাকে টানলাম, রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ টাইম কইতা, ও হচ্ছে ওই তো 2 মিনিট হয়েছে। বেশ, এবার এটাকে টানলাম, ঠিক আছে, হ্যাঁ সরলরেখা টানলাম, বুঝতে পারলাম। বেশ, এখানে একটা বিন্দু দিলাম, ঠিক আছে। হ্যাঁ বেশ, এই বিন্দুতে রেখে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি এরকম করে একটা টানলাম, এরকম করে টানলাম, ঠিক আছে। বেশ, যা সব কথা দেখে নিলাম। বেশ, এবার এই যে এই রাখলাম, ঠিক আছে। বেশ, এবার হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে একই ব্যাসার্ধ নিয়ে এখানে কেটে দিলাম, এরকম কেটে দিলাম, এরকম। তাহলে হয়ে গেল এখানে 60 ডিগ্রি। এটা কানেক্ট করে দিই, এটাকে যুক্ত করে দিলে হয়ে যাবে। এটাকে যুক্ত করে দিচ্ছি, এটাকে যুক্ত করে দিই, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে। এই 60 ডিগ্রিকে যদি 4 ভাগে ভাগ করে দিই 15 ডিগ্রি হবে। তাহলে প্রথমে 2 ভাগে ভাগ করতে হয়, 4 ভাগে তো একবার ডাইরেক্ট হবে না। তাহলে প্রথমে 2 অর্ধেক বেশি ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, এখানে কাট নিলাম, এইখানে কাট নিলাম, ঠিক আছে। তাহলে 2 ভাগ হইলো,
দুভাগ হলে 30 30 হলো, দুভাগ হলে কত হলো? 30 30 30 30 হলো। বেশ, এই যে 30কে আবার দুভাগে ভাগ করব, ঠিক আছে? তাহলে এই যে মাপটা অর্ধ ব্যাসার্ধ এটাকে নিয়ে এখানে কাট মেলাম, এই দেখো অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে কাট মেলাম। এবার এইখানে থেকে এই জায়গাটায় এখানে রাখছি, ঠিক আছে? এখানে কাট মেরে দিলাম, এখানে কাট মেরে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে এটাকে যুক্ত করে দিলাম, এটাকে এই যে টাচিং পয়েন্টে এটা যুক্ত করে দিলাম, তাহলে 15 ডিগ্রি হয়ে গেল। দেখো এই দেখো, এ দেখো হচ্ছে 0, আর এ দেখো হচ্ছে 10, এ দেখো হচ্ছে 15, মাঝামাঝি 15, দেখো 30, এদিকে এটা 60, ঠিক আছে? হ্যাঁ না, ঠিক আছে, বেশ ঠান্ডা দরকার না। বুঝতে পারলাম? বুঝতে পেরেছ? বেশ।